জামাত ইসলাম ক্ষমতায় আসলে বিধর্মী যারা আছেন তারা অত্যন্ত হুমকির মুখে পড়বেন। কারণ জামাতে ইসলাম এদের ভিতরে যে চেতনা, যে সে চেতনায় তারা কোনো কিছু মেনে নিতে পারে না, কোনো কিছু সহ্য করতে পারে না, তারা ভিন্ন মতবাদ তারা সহ্য করতে পারে না। আপনারা জানেন যে ফেসবুকে থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় জামাতের বিরুদ্ধে কেউ যদি একটা স্ট্যাটাস দেয় বা কোনো কথা বলে, তাকে ইচ্ছে মতো তারা, তাদের যে বটবাহিনী আছে তারা ২৭,০০০ লোক নিয়োগ দিয়েছে শুধুমাত্র এই আক্রমণ করার জন্য মানুষকে এবং মিথ্যা প্রচারণার জন্য। তারা এক হয়ে সেই মানুষটার বিরুদ্ধে আক্রমণ শুরু করে। তাই বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন এরা কিন্তু নিরাপদ থাকবেন না জামাত ইসলাম ক্ষমতায় আসলে। তাদের যে পিছনের ধারাবাহিক যে চরিত্র বা আচরণ সেই অনুযায়ী বোঝা যায় এটা। এবং তারা মহিলা বিদ্বেষী, তারা মহিলাদেরকে ঘরের ভিতর আটকে রাখতে চায় এবং তাদেরকে স্বাধীনতা দিতে চায় না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে অসম্মান করে কথা বলে, তাদেরকে বিভিন্ন রকমভাবে চাপিয়ে রাখতে চায় মহিলাদের। এরকম তাদের যে বিগত দিনের যে আচার আচরণ বা ধারাবাহিকভাবে আমরা দেখে এসেছি সেই অনুযায়ী এইটাই মনে হয়। তাই জামাত নির্বাচন তো হলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে না, বাংলাদেশের মানুষের নিরাপত্তা থাকবে না এবং বাংলাদেশেরও নিরাপত্তা থাকবে না, কারণ তারা বাংলাদেশ বিরোধী, তারা স্বাধীনতা বিরোধী।